কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জোরে করে দেন যেন আশপাশের যে আওয়াজগুলো আছে ওই আওয়াজগুলো আপনাদের তাসবিহ আওয়াজের কাছে ওগুলো যেন মাগলুব হয়ে যায়, আপনাদের আওয়াজটাই যেন গালেব হয়। আর এই আওয়াজটা কানে গেলে অন্যরা সবাই যেন অন্যান্য কাজ বাদ দিয়ে মাহফিল মুখী হয়ে যায়। সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু স্বরে আওয়াজ করে জোরে সরে জবান উঁচু করে উঁচু আওয়াজে বড় করে বড় মালিকের বড়ত্ব বর্ণনা করেন। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যেমন হাত তুলে তো ভালো ভালোই তো আমার সবাই যদি কয়টা আছে আঙুল ছয়টা আছে একটা ঠিক ঠিকই তো আছে। হ্যাঁ এবার জবান খুলে আওয়াজ করে জোরে বলেন নারে তাকবীর, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত। হ্যাঁ এই যেমন আমার দিকে ছিলেন এই দিকে থাকেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়েছি সূরাতুল বাকারা ও আলে ইমরান থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। মুরব্বিরা কথা বলেছেন, আমার কথাও বলবেন। আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে মানুষের আগমন হয় মরার জন্য। কিসের জন্য? আসলে মৃত্যুবরণ করার জন্য। যদি এই পৃথিবীতে এসে কেউ মৃত্যুবরণ করে, এই পৃথিবীতে আসার পরে যদি কেউ মৃত্যুবরণ করে, সে জান্নাতে চলে যায় অল্প হায়াত পেল। দুনিয়াতে বাঁচলে লাভ না মরলে লাভ? প্রথম কথা, দুনিয়াতে বাঁচলে লাভ না মরলে লাভ? যত দুনিয়াতে আসার আগে যদি কেউ মরে, হ্যাঁ মানুষের মোট হায়াত পাঁচটা। কয়টা? 5 জায়গায় হায়াত আছে। একটা জায়গা হলো মায়ের পেট, মায়ের পেটের হায়াত একটা হায়াত। মায়ের পেটে যে মানুষ হায়াত পায়, এই হায়াতটাও কার কয়দিন হবে এটা কে জানে? জোরে বলেন, কে জানে? কেউ কি মায়ের পেট থেকে নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে না আল্লাহ আনে? যাকে আল্লাহ যখন আনে সে তখন দুনিয়াতে আসে। অনেকে তাড়াতাড়ি দায়িত্ব দিবে। আপনাকে আমার পক্ষে যারা না তারা হাত তুলেন না, কিন্তু আমার পক্ষে যারা তারা একটু হাত তুলে দিতে। না পক্ষে বলেন মানে আপনি আমার পক্ষে, আমি তো ইলেকশনে ভাব নাই। হ্যাঁ আমি তো এখানে ইলেকশনের দায়িত্ব আপনার পক্ষে থাকা লাগবে। কথাগুলো আসলে সহি কথা কিনা, আসলে যুক্তিসঙ্গত কিনা সেটা বলে, ঠিক না? পরিবেশ দরকার না? পরিবেশ দরকার। ইনশাআল্লাহ পরিবেশ নষ্ট করবো না। কারা হাত তুলি? আমরা হাত তুলি, বাকি হাত তুলি। হ্যাঁ তুলে দিব। সরল লজ্জা থাকলে কমস কম ব্যাগ যায় ঘুমতে না, আরাম করতো না। ঠিক না? হ্যাঁ আওয়াজ করে আবার তাসবিহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু স্বরে জোরে স্বরে চিৎকার করে সর্বোচ্চ আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার।
ইনকিলাব জিন্দাবাদ, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, ইনকিলাব ইনকিলাব ইনকিলাব, নারা তাকবীর, নারা তাকবীর, নারা খেলাফত, নারা শাহাদাত। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই মায়ের পেটের হায়াতটা একটা হায়াত। কয়টা হায়াত? মানুষের একটা হায়াত হলো যেটা তার মার পেটে সে থাকে, সেই হায়াত। এই হায়াতটা যখন চলতে থাকে, যিনি মার পেটে থাকে তার কোনো খবর থাকে না, তার খবর তার পিতামাতায় রাখে, ডাক্তারে রাখে। আর ওইখানে তাকে একজন পালে আদরে পরশে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। মায়ের পেট থেকে যে মানুষ দুনিয়ায় আসে কার ইচ্ছায় আসে? কাউকে এই হায়াতটা লম্বা দেন আল্লাহ পাক, কাউকে আবার ছোট করে দেন। কেউ 10 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 8 মাস, কেউ আরো আগে আসলে তাকে আবার আইসিইউর ভিতরে তাকে রাখতে হয়। চোখ ফুটে নাই কিন্তু দুনিয়ায় পড়ছে, তখন তাকে হসপিটালের মধ্যে মায়ের কোলে দেয় না, হসপিটালে রাখে। সে যে তাড়াতাড়ি আসলো, আনলো কে? আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 2 বছর ছিল মার পেটে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে ছিলেন 2 বছর। এইলা বলা হয় যে ওনার মার পেটে ভিতরে ওনার 2টা দাঁত হয়েছিল। আবার হানাফি যারা তারা কয় ইমাম আজম যাইতেছে না, তিনি আমি ডরে আইতাছে না, ইমাম আজম গেছে গা পরে উনি আয় করছে। যাই হোক, আসল কথা হলো মায়ের গর্ভে এই হায়াতটা ওনাকে লম্বা দিয়েছেন কে? আল্লাহ। তবে মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে তার হায়াতটা একেবারে বিফল হায়াত হয়ে যায়, হায়াতটা বিফল। মার পেট থেকে আসার পরে তার মরণটা যদি দুনিয়ায় হয়, অর্থাৎ মায়ের পেট থেকে বের হওয়ার পরে শুধুমাত্র কান্নার আওয়াজ পাওয়া গেছে, এটা সাবিত হয়েছে যে দুনিয়ায় তার মৃত্যু হয়েছে। শরীয়তে ইসলামে এই সন্তানটার অনেক দাম। যেই বাচ্চাটা দুনিয়ায় আসার পরে ছোট্টবেলায় মাসুম অবস্থায় ইন্তেকাল করে তার অনেক দাম। সে আসার সাথে সাথে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, দুনিয়ায় মারা গেছে, এটা প্রমাণিত হইলে তার একটা নাম রাখা হয় দুনিয়ার সদস্য হিসেবে, এবং তার জন্য কাফন রেডি করা হয়। মেয়ে বাচ্চা হলে 5 কাফন রেডি করে, ছেলে বাচ্চা হলে 3 কাফন রেডি করা হয়। তার জন্য জানাজা তৈয়ার হয়, তার জন্য মুসলমানদের কবরস্থানে মুসলমানদের সদস্য হিসেবে তার জন্য কবরে একটা ঘর বানানো হয় গোরস্থানে, এবং জান্নাতি মাইয়িত হিসেবে তাকে দাফন করা হয়। এবং এই বাচ্চাটা এত পাওয়ারফুল বাচ্চা যে দুনিয়ায় আয়েশা মারা গেছে, সে একা জান্নাতে যাবে না। এই সন্তানটা পিতামাতার জন্য রহমত সন্তান। এ ছোট মাসুম বাচ্চা যারা বাড়ি ঘর আগে মরে যায়, এরা একা জান্নাতে যাবে না। এই সন্তানগুলা তাদের মা বাবাকে আল্লাহর কাছ থেকে ছোটায়া জান্নাতে সাথে করে নিয়ে যাবে। তোমাদের হাজির, এই যে একটা জরুরি বিষয়, কিন্তু দুনিয়ায় সেটা মারা গেলেও এই সন্তানটা পাওয়ার কত, সে কিন্তু কোনো কাজ করতে পারে না, কিছু খায় না, কারো করে যায় নাই, কেবল আসছে দুনিয়াতে, কান্নার আওয়াজ পাওয়া গেছে, দুনিয়ায় সেটা মরছে। কিন্তু তার এই দুনিয়ায় মৃত্যুবরণ করাটার মূল্য কত, যে সে মাসুম অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সে বিনা হিসাব জান্নাতি
এবং এই সন্তানগুলা তাদের মা বাবাকে বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করে ফেলবে। জান্নাতে নিয়ে যাবে। এখানে যাদের ছোটবেলায় সন্তান বাচ্চা সন্তান যাদের মরে যায় তারা কখনো দুঃখ করতে নাই। আমাদের কোন কোন আকাবির এমন ছিলেন যাদের সন্তান না বলার কারণে তারা আফসোস করতেন, অন্যের সন্তান মরা দেখে আফসোস করছে। যদিও কারোর মৃত্যু কামনা করা যায় নাই, কিন্তু আকাবিরদের দিলের ভিতরে এটা আছে, ওর একটা ছোট বাচ্চা মারা গেল, ওর জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা কনফার্ম নিশ্চিত হয়ে গেল যে তার ছেলেটা তার মা বাবাকে জান্নাতে লয়ে যাবে। এরকম যদি একটা সামান আমার তাহলে আমার এই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হইত। তার মানে হলো বারে ঘোরার আগে যে বাচ্চাগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, শরীয়তের মোকাল্লাফ এখনো শেষ হয় নাই। শরীয়তের বিধিবিধান বারে ঘোরার মাধ্যমে তার মাথায় এখনো আসে নাই। সে ইন্তেকাল করেছে মাসুম অবস্থায়, দুনিয়ায় এসে মরছে, কোনো কাম করে নাই, এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ফরজ কোনো বিধান আমল করে নাই, দুনিয়ার মানুষের কোনো উপকারে সে এখনো আসে নাই। শুধু দুনিয়ায় এসে মারা গেছে, দুনিয়ায় মরার কারণে সে মা বাবার উপকারে এসে যাবে, তার মা বাবাকে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখানে কারো যদি বাচ্চা মরে সে আফসোস করতে, হ্যাঁ দয়া তো লাগবে, মা লাগবে, কান্নাও আসবে। নবীজিও নিজের সন্তান বলে বলে খেলে দিচ্ছেন। নিজ ইব্রাহিমকে যখন আল্লাহর রাসূল করে নিয়েছেন, নিজের ছেলে নিজের সন্তান করে নিয়ে সন্তান বাবার রেখে চলে গেছে, খেলে দিচ্ছে। আর প্রকারের সন্তান মা বাবার জন্য রহমত। সেই সন্তান গুলা হলো প্রতিবন্ধী সন্তান। কয়েকদিন আগে আমি একটা মাপ পেয়ে গেছি, একটা বুবা প্রতিবন্ধী, আকল নাই, এরকম একটা সুন্দর সুশ্রী সন্তান হয়ে তার বাবা আমার কাছে আছে, আইসা বলে হযরত দোয়া করে দেন, ও প্রতিবন্ধী, ওর আকল নাই, ও ধরে রাখছে, ওরে যেন দৌড় না দেয়, কথা বলতে পারে না। তা আমি ওকে আমার বলে দেওয়ার চেষ্টা করলো, কি আমার বলে আহে আমার এই যে একটা মায়েরা বসলো আর কি করে আসতে যে আমার ঘুরে দুই চেষ্টা দিচ্ছে দিয়ে বের হয়ে চলে যেতেছে। যখন আমার বাবা বলে তো প্রতিবন্ধী হুজুর কিছু মনে করেন না, আমি এই মানুষটাকে কি বলে সান্ত্বনা দিব? আমি শুধু সে যখন চলে যায় কিন্তু মাইকের আওয়াজ, কথা বোঝা যায় না। আমি এই পিতার কানে বললাম, এটা আপনার কয় নাম্বার ছেলে? বললো যে এটা এর উপরে আরো দুটা আছে, এটা আপনার ছোট ছেলে, আদরের ছেলে। আমি আপনার কানে কানে বলতেছি একটা কথা, ওকে ওকে পাল্টে যায় আপনি অধৈর্য হবেন না। আপনার এই সন্তানটাই আপনাকে বিনা হিসাব জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন। এই সন্তান, কারণ এটা প্রতিবন্ধী সন্তান, ওর উপরে শরীয়তের বিধান নাই। আমার এই কথাটা তাকে এতটাই আন্দোলিত করছে, সে আমার বুকের মধ্যে জড়ে ঘুরে বলে, হুজুর আমি শান্তি পেলাম, আপনি আমার জন্য দোয়া করে পরে পালার জন্য যেন আল্লাহ আমার লম্বা হায়াত দেয়। কারণ প্রতিবন্ধী তার মা বাবা যতটা আদর করে পারবে অতটা আদর কেউ করবে না। ওকে লালন পালনের জন্য যেন মহান আল্লাহ আমাকে ধৈর্য দেয় আর হায়াত দেয়। তার চোখের পানি মুছে আমি তাকে বিদায় দিলাম আর বললাম, আপনার এই সন্তানটা আপনার জন্য রহমত, বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ রহমত সন্তান। কাউকে কাউকে এই ইমতিহান আল্লাহ পাক দান করেন, আজমাইশ। আর এক প্রকারের সন্তান হলো যাদের জন্য পাগড়ি দিবস, ওয়ালাদিন সালেহ। এই সন্তানগুলো আমার বাবার জন্য নিয়ামত, আদর্শ সন্তান, রহমত বরকত সন্তান।
আল্লাহ রাসূল বলেছেন কারোর ওরসে যদি একটা সন্তান হাফেজ হয় তাহলে তার সন্তান এই খানদানের কমপক্ষে বাবা সহ 10 জন নিশ্চিত দোজখীকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আর এই সন্তানের কারণে পিতা মাতা ময়দানে মাহশারে এমন নূরের তাজ পাবে। সুবহানাল্লাহ জোরে করে বলেন আমিনা। আল্লাহর রাসূল বলেছেন মা বাবার মাথায় হাফেজ সন্তানের পুরস্কারের যে তাজ মহান আল্লাহ নিজের হাতে বসাবে। এই তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে। আর প্রকারের সন্তান হলো যারা মরে শহীদ হয়ে মরে, যেমন শহীদ ওসমান হাদি। আল্লাহু আকবার বলেন। যেমন শাপলা চত্বরে শাহাদাতের জামাত, যেমন 21 আন্দোলনের শহীদদের জামাত যারা শহীদ হয়েছে, ফতোয়া বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণকারী, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য আল্লাহর রাহে জীবন দানকারী শাহাদা সন্তান যারা, এই সন্তানগুলা মা বাবার জন্য রহমত। এই শহীদরা শুধু তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে যারা ভালোবাসতো তাদের জন্য শাফাআত করার অধিকার পাবে। ব্যাপকভাবে নবীরা যেমন ব্যাপক অধিকার পাবে উম্মতকে শাফাআত করার, আলেমরা যেমন ব্যাপক অধিকার পাবে ভক্তদেরকে শাফাআত করার, অনুসরণ যারা করেছে তাদেরকে শাফাআত করার, শহীদরাও ব্যাপক শাফাআত করবে তাদের অনুসারী তাদের ভক্তদেরকে শাফাআত করার। এই কারণে শরীফ ওসমানের জানাজায় মানুষের এত ভিড়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ইসলামের দুশমন যারা তোদের আর আমাদের ভেতরে ব্যবধান বুঝলি আমরা মরে যাব। যারা গণতন্ত্রের গোলামীর রাজনীতি করে তারা আল্লাহর গোলাম, আর শরীফ হাদির মতো গোলামের ভেতরে ব্যবধানটা আজকের মালিক নিয়ে এমনিও জানাজা থেকে তোমরা বিচার করে নিতে পারো। তোমাদের ভেতরে তাদের ভেতরে কি হবে? কারো খানদান যদি একটা শহীদ হয়ে যায়, বদরের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল আসতেছেন, এক বুড়া মা কান্না করতেছে, আল্লাহ নবী তাকে দেখে চিনলেন। আল্লাহ রাসূল বৃদ্ধার সামনে যায় বললেন সন্তানের জন্য কান্না করতেছে। সন্তানের জন্য মায়া কাঁদত। তবে একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলেন তো আমার সন্তান যে যুদ্ধের ময়দানে গেল আর শহীদ হইল, সে কি আল্লাহর কাছে শহীদ হিসাবে গণিত হয়েছে? আমি আপনার কাছে জানতে চাই, ও আল্লাহর নবী, সন্তান আদর করে পাচ্ছি, মায়া তো আমার আছে, যে মায়ায় আমার চোখের পানি পড়তেছে, আমি কাঁদতেছি। কিন্তু আপনি যদি বলেন আমার সন্তান শহীদ হয়েছে, তাহলে এই যে আমি চোখের পানি মুছে ফেলবো, আমি হাঁটবো আর কাঁদবো না। কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শহীদ সন্তান এটা অনেক দাম। বাচ্চাটা যেটা আইসা দুনিয়ায় মরে যায়, ওইটাও মা বাবার জন্য অনেক বড় ধন। তবে মা বাবার সন্তানটা ধন তখন হয় যখন দুনিয়ায় আইসা মারা যায়। দুনিয়া আসার আগে যদি মরে তাইলে এটা আবর্জনা হিসেবে গণ্য হয়, বাস্তলায় তাকে সাদা কাপড় দিয়ে পেঁচায় পুচায় আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। কিন্তু দুনিয়ায় যদি মারা যায় তাইলে তখন সন্তানটার দাম হয়। তাইলে বুঝে থাকলে বলেন দুনিয়ায় আইসা খালি বাচ্চা থাকলে না, নাকি দুনিয়ায় আইসা কোন রকম দুনিয়ায় আইসা মরে গেল না? তাহলে দুনিয়া কি বেঁচে থাকার জায়গা নাকি মরার জায়গা? দুনিয়ায় কি মানুষ বাঁচে চিরদিন না মরে? মরে।
তবে যাদের মরণ যেমন হয়, দুনিয়ার হায়াতের কারণে যার মরণ যেমন হয়, তার কবরের হায়াত তেমন হয়। যার মরণ যেমন হয়, তার হাসরের হায়াত তেমন হয়। দুনিয়ার জীবনে মানুষের অবস্থানের উপরে নির্ভর করে তার মরণ, আর মরণের উপরে নির্ভর করে তার কবরের অবস্থান, আর কবরের অবস্থানের উপরে নির্ভর করে তার হাসরের অবস্থান। আল্লাহ রাসূল বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। দুনিয়াতে যেমন জীবন যাপন করবা ওই রকম মরবা, যেমন মরবা তেমন কবরের হায়াতটা পাইবা, আর যেমন কবর পাইবা তেমন হাসর পাইবা। যেমন হাসর হবে তেমন তোমার বিচার হবে। এই যে পাঁচটা হায়াত দুনিয়ার হায়াতের উপরে নির্ভরশীল, বাকি হায়াতগুলোর শান্তি, বাকি হায়াতগুলোর দাম। মায়ের পেটের একটা হায়াত, দুনিয়ার জীবন একটা হায়াত। এই হায়াতের সবাই সমান নয়। বড় ভাইকে কখনো কখনো ছোট ভাইয়ের লাশ কাঁধে নিতে হয়, কখনো কখনো পিতাকে সন্তানের লাশ কাঁধে নিতে হয়, উস্তাদকে ছাত্রর লাশ কাঁধে নিতে হয়। এই হায়াতটা নির্ধারণ নির্বাচন করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে এই হায়াত যদি কারো সুন্দর হয়, তার কবর সুন্দর হয়, জান্নাতের বাগান হয়। এই হায়াত যদি কারো সুন্দর হয়, মরণ সুন্দর হয়, কবর সুন্দর হয়, সে চিরস্থায়ী হায়াত, জান্নাতের হায়াত আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে পাওয়া যায়। এখানে जिनसा करनी वैसा भरनी, ना माने तो काके दे, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मार के दे। যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো। জান্নাতও আছে, দোজখও আছে, না মানো তো মইরা দেখো। তুমি যেদিন এই পৃথিবীতে আসছো, সেদিন তুমি কাঁদছো, সবাই এসেছে। তুমি এমন কিছু করো হাদির মতো যে তুমি চলে যাবে, এবার সবাই কাঁদবে। আজকে ভিডিওতে দেখলাম আর্মিরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভাবে কেঁদেছিলা, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। উসমান হাদির একটা বক্তব্য ভাইরাল হয়েছে কয়েকদিন আগে। সে বলতেছিল যে 50 বছর বেঁচে থেকে কি লাভ, যদি আমি আমার 50 বছরের হায়াত দিয়া জাতিকে কিছু দিতেই না পারি। এর চিন্তিত 5 বছর বাঁচতে লাভ। সে বলছে 5 বছর, কিন্তু এই বক্তব্যের পরে সে 5 মাসও বাঁচেনি। সে বলছে যে আমি যদি কয়েকদিনও বেঁচে যাই, কিন্তু আমার মৃত্যুটা যদি বাংলাদেশকে জাগ্রত করে, আমার চেতনা, আমার ভাবনাকে যদি এর জাতির যুবকরা গ্রহণ করে, তাহলে তো একদিন বেঁচে থাকাই যথেষ্ট হয়ে যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে
বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। জাতিকে জানিয়ে দাও, তোমরা যারা মুজাহিদের কাফেলা আজকে এখানে এসেছো, তোমরা জাতিকে জানিয়ে দাও, জালিমদেরকে জানিয়ে দাও, যা ইসলাম মিটাতে চায়, যা ইনকিলাব ঠাইতে চায়, যা বিপ্লবকে ভারত করতে চায়, যা এই দেশকে গোলামীর জিঞ্জিরে আটকাতে চায়, তাদেরকে জানিয়ে দাও জীবন দেব, স্বাধীনতা দেব, ইমান দেব ইনশাআল্লাহ। আমার ভাই আব্দুল নাসির খান বলেছেন, তিন জিনিসের প্রেম লাগবে, আল্লাহর প্রেম লাগবে, নবীর প্রেম লাগবে, জিহাদের প্রেম লাগবে। কারণ জিহাদের প্রেম যা ভেতরে থাকে না, যা জীবন দেওয়ার মানসিকতা রাখে না, যা আমির মতো জীবন দেওয়ার মানসিকতা রাখে না, ওদেরকে নির্ভরতা আক্রমণ করে। ওই ভাই সমাজের মুনাফিকদের কাফেলা। এখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ পৃথিবীটা বাঁচার জন্য, পৃথিবী হলো মরার জন্য। তাদের মরণটা কুকুর সিংহের মতো নয়, সিংহের মতো মুজাহিদের মরণ আল্লাহর কাছে কামনা করতে হয়। এখানে বন্ধুরা, তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দোয়া করতেন, শহীদ মরণ চাইতেন। কারণ কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে সে মরে না, সে জীবিত হয়ে যায়। কারণ শহীদরা মরে না, শহীদরা জিন্দা। বলেছেন কে? উঙ্গুলি উপরে উঠা আল্লাহ দেখা বলেন শহীদরা জিন্দা। এটা কার কথা? শহীদদেরকে মৃত মরা মানুষ বলতে মানা করেছে কে? শহীদদেরকে মৃত মনে করতে মানা করেছেন কে? শহীদরা কি মৃত না জীবিত? আমরা আওয়াজ করে বলেন শহীদরা কি মৃত না জীবিত? শহীদরা মরে না, শহীদরা জীবিত, শহীদরা জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদরা আল্লাহর রিজিক খায়, জান্নাতি দস্তরখান কবরে শহীদদের জন্য রেডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা জান্নাতের রিজিক খায় কারণ ওরা জিন্দা। ওদের মুর্দা বলা মানা, ওদের মুর্দা মনে করা মানা করেছে কে? সুতরাং শহীদ হয়ে গেলে লাভ না লস? শুধু নিজের লাভ না, জনতারও লাভ, মা বাবার লাভ, জনতারও লাভ। জন্য আপনারা সবাই যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে করে সন্তানের হাতির মতো সন্তান যদি রেখা যান, ওরে শাহাদাতের প্রেরণা দিয়ে রেখে যাবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।
হামদারে মুজাহিদ শহীদ সন্তান হইলে লাভ না লস? এই মাটিতে যা হয়েছে শহীদের রক্তের উপরে হয়েছে, যা হয়েছে শহীদের রক্তের উপরে হয়েছে। ইতিপূর্বে ফতোয়া বিরোধী আন্দোলনে মুসলমানদের স্বার্থ রক্ষার কথা যেটা বিজয় অর্জন করেছে মুসলমানদের রক্তের দ্বারা হয়েছে। 21 আন্দোলনে মুসলমানদের অধিকারের কথা রক্তের মাধ্যমে জানান দেওয়া হয়েছে। রক্তের মাধ্যমে রক্ত না দিয়ে ফ্যাসিস্ট চালান যায় না। মুসলমানের গায়ে তাজা রক্ত দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতের মোদী ঘরে পাঠানো হয়েছে। ঠিক না? সঙ্গত কারণে মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠা করতে চান, স্বাধীনতা রক্ষা করতে চান, মুজাহিদ লাগবে, শহীদ লাগবে, শহীদ লাগবে, রক্ত দেওয়ার মানুষ লাগবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হলে রক্ত লাগবে, রক্ত লাগবে। মুসলিমদের ফাঁসির বিচার আদালতে প্রতিষ্ঠিত করতে হলে রক্ত লাগবে। শুধু তাই নয়, এই যে গণতন্ত্র পূজারীদের যে ধারা সমাজে চালু হয়েছে, এটাকে কবর রচনা করে খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত লাগবে। রক্ত ছাড়া খেলাফত প্রতিষ্ঠা হবে না। তন্ত্রমন্ত্র অনেক দেখেছেন, শান্তি পান নাই। খেলাফত ছাড়া শান্তি আসবে না। আইন লাগবে, আইন লাগবে, শাসন ব্যবস্থা লাগবে, আমাদের ন্যায় বিচার লাগবে, ইনসাফ লাগবে, ন্যায় বিচার লাগবে। আইন ন্যায় বিচার প্রতিষ্ঠা রক্ত ব্যতিরিক্ত হবে না। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, নামাজ ইবাদত বন্দেগী যেমন ফরজ, শহীদ হওয়ার দেহ রাখা তেমন ফরজ, দিনের জন্য জীবন দেওয়া তেমন ফরজ, জাহাদ ফি সাবিলিল্লাহ সেরকম ফরজ। এই ফরজিয়তের আসান দেশের আলেমরা দিয়ে দিবে। সকল তন্ত্রমন্ত্রকে গুলিয়ে দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শুধু ভোটের আন্দোলন নয়, রক্তের আন্দোলন করতে শহীদ হবে। বাংলার মাটিতে আইন হিসাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে তৈরি আছে ইনশাআল্লাহ। এই শাহাদাত যদি কবরে এসে যায়, লাভ না লস, কবর লাভ না লস। কারণ শহীদরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সুতরাং নিজে শুধু শহীদ হব তা না, প্রজন্মকে বলবো শাহাদাতের প্রেরণা রাখবে ইনশাআল্লাহ। বলেন কারণ শাহাদাতের প্রেরণা ছাড়া এই জমির মুসলিম ও স্বাধীনতা রক্ষা করা সম্ভব। মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে, জুলাই যোদ্ধারা জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলেও রক্ত লাগবে। আমরা সবাই শহীদের কাফেলা, ঠিক কিনা? বলেন বলেন, হাত তুলে আল্লাহ শাহাদাতের রিজিক চাই। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হয়তো শাহাদাত হবে, নয়তো জমিনের চিত্র পাল্টাবে, ইসলাম আর মুসলমানদের ভবিষ্যৎ সুন্দর হবে। ঠিক আছে? এই দাওয়াত আপনাদের কাছে রেখে আর জীবনের কোরবানির মাধ্যমে আমার জিন্দেগিকে তালাশ করার দাওয়াত জানিয়ে আপনাদের কাছ থেকে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে বিদায় দিচ্ছি। जो कुछ हुआ यार तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। বক্ষতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভূষণাত্ম বিস্তৃত আছে ঘুরি। পাষাণ হইয়া পড়িয়াছ হায় আত্মভোলা, তোমরা জানিলে সারা বিশ্বে উঠিবে আমার দোলা।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।